তাদেরকে একটু ডেকে নিয়ে আসেন। ডেকে নিয়ে আসার পর যিনি স্বামী তাকে বলছেন, বাবা গাছ থাকলে ফলের অভাব হবে, বুঝতে পেরেছেন? বলে একটা কাজ করো, ওই পুরাণের কৌশিক মুনির মতো, যে কৌশিক মুনি মা বাবাকে ছেড়ে সাধনা করতে গিয়েছিল, যার কারণে তার এতদিনের সাধনা দলে দূরে স্থায়ী হয়ে গিয়েছিল, আবার মা বাবার কাছে ফিরে আসতে হয়েছে। আমার গুরু নারায়ণ পুরী মহারাজ জি তিনি বলছেন, বাবা যা হয়েছে তো হয়েছে, গাছ থাকলে তো ফলের অভাব হবে না, কিন্তু একটা কাজ করো, বাড়ির মধ্যে বৃদ্ধ মা বাবা কান্নাকাটি করছেন, তাদের কাছে ফিরে যাও। যিনি শিষ্য বা যিনি দর্শনার্থী যিনি গিয়েছেন, তিনি হাওমাও করে কান্নাকাটি করে গুরুদেবের চরণ স্পর্শ করে বলছেন, বাবা আমার মা বাবার আদেশ উপেক্ষা করে আমরা দুইজনে আলাদা একটা ঘর নিয়েছিলাম। শুধু কার আদেশ উপেক্ষা করে? মা বাবার আদেশ। গুরু নাম মহামন্ত্র সর্বমন্ত্র গুরু নাম জপ সদা পাইবে। বলে আমার মা বাবার আদেশ উপেক্ষা করে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। আজকে এক সপ্তাহ হলো আমাদের প্রথম সন্তান গর্ভে নষ্ট হয়েছে। তাই কান্নাকাটি করছি গুরু গোবিন্দের চরণে এসে, যদি আমাদের পাপের কোনো ক্ষমা, সেজন্য গুরুজি নির্দেশ দিলেন, বলে আগে মা বাবার চরণে সেবা দিয়ে আসে। পরবর্তী 3 বছর পরে তারা গুরুজির কাছে উপনীত হলেন যমজ সন্তান নিয়ে। বলো জয় জয় শ্রী গুরু নারায়ণ, শ্রী গুরু একবার হরি হরি বল, হরি বল, হরি বল। তাই এমন গুরু স্মরণতে এই অনুষ্ঠান। গুরুকে যদি স্মরণ করা হয়, তিনি নিশ্চয় সূক্ষ্ম দেহে থাকুক বা স্থূল দেহে থাকুক, সেটা ভাগবত থেকে বলছেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনাথ হৃদয় নত মদ্ভক্ত দত্ত গায়ত্রী তত্ত্ব তিষ্ঠা নারদ। নারদ জিজ্ঞাসা করছে, প্রভু আপনি থাকেন কোথায়, আপনার বাড়ি কোথায়? বলা বৈকুণ্ঠে আমার বাড়ি, বৈকুণ্ঠে আমি থাকি না। তাহলে থাকেন কোথায়? যোগীনাথ হৃদয় নত, যে যোগীরা হাজার হাজার বছর ধরে অরণ্য কানন বছর ধ্যানবন্ধ হয়ে আছে, এই নারদ আমি তাদের হৃদয়ে থাকি। বলে প্রভু তাহলে থাকেন কোথায়? বলে মদ্ভক্ত দত্ত গায়ন্তি তত্ত্ব তিষ্ঠা আমি নারদ। আমার ভক্তরা যেখানে একত্রিত হয়ে আমার গুণকীর্তন করে, সেখানে আমি একা আসি না। অষ্টরাখাল অষ্টমঞ্জুরি 1651 জন গোপীকে সঙ্গে করে সেখানে উপস্থিত হয়ে ভক্তের বোঝা মাথায় গ্রহণ করে ভক্তের বাড়িতে বাড়িতে গিয়ে আমি পৌঁছে দিই। তাই তিনি যখন কথা দিয়েছেন, আজকে গুরু মহারাজের স্মরণে যেহেতু মনোরঞ্জন দাস মহোদয়ের বাড়িতে সেবক আমার গুরুব্রতা চন্দ্র দাস মহোদয়ের আয়োজনে এই যে গুরু কথা, ভাগবতীয় কথার আয়োজন করা হয়েছে, আগামীকাল ঋষিদাম অধিপতি তুলসীদামের মহন্ত মহারাজ, অদ্বৈত উচ্চদামের মহন্ত মহারাজ, ঋষিপুত্র শ্রীমৎ স্বামী বিবেকানন্দ পুরী মহারাজ শুভ পদার্পণ করবেন, শ্রীমৎ ভগবত গীতা পাঠ করবেন। বৃহত্তর চট্টগ্রাম বিশিষ্ট গীতা অনুধ্যায়ী সঙ্গীত শিল্পী গুরুপ্রাতা শ্রীযুত অমিত সেনগুপ্ত মহোদয়। এই যে গুরু কথার আয়োজন, ভগবান কথা দিয়েছিলেন আমার কথা যেখানে আলাপ হবে সেখানে আমি পার্শ্ববৃন্দ সহ উপস্থিত। আমরাও তো তাকে চর্মচক্ষুতে দর্শন করা সম্ভব নয়, তো আমরা চিন্তা করতে পারি
মনে মনে চিন্তা করতে পারি আমার গুরু মহারাজ এখানে এসে উপস্থিত হয়েছে। তাই তার চরণে নিবেদন করে আমি একটা গান রচনা করেছি, প্রার্থনামূলক গান। যে যেখানে আছি আমরা একটু হাত জোর করে প্রার্থনার ভঙ্গিতে বসবো, গুরু মহারাজকে আমরা একটু স্মরণ করব। তিনি যেখানেই থাকুন না কেন নিচ্ছে আমাদের হৃদয় মন্দিরে মোহন মুরলিয়া বংশীধ্বনির বাসী বানানোর জন্য এখানে উপস্থিত। দয়াল গুরু শ্রীনারায়ণ, দয়াল গুরু শ্রীনারায়ণ, রাজাদিরাজ মহারাজ, আমাদের এই উপাসনায় ডাকি তো মায়া। আমাদের এই উপাসনায় ডাকি তো মায়া। দয়াল গুরু শ্রীনারায়ণ, দয়াল গুরু শ্রীনারায়ণ, রাজাদিরাজ মহারাজ, আমাদের উপাসনায় ডাকি তো মায়া। আমাদের উপাসনায় ডাকি তো মায়া। সত্য ত্রেতা দাপর কলি, ধর্মকে করে আশ্রয়, অসীম সুজন তুমি, ভক্তের নাই তো গুণ ভয়। সত্য ত্রেতা দাপর কলি, ধর্মকে করে আশ্রয়, অসীম সুজন তুমি, ভক্তের নাই তো গুণ ভয়। অন্তত প্রভু আহ্বানে, অন্তত প্রভু আহ্বানে, করলে তুমি মানব সার। আমাদের এই উপাসনায় ডাকি তো মায়া। ভগবানের উপাসনায় ডাকি তো মায়া। মন্ত্র সফল করে তুমি করলে গোপন সাধনা, ওরে গুপ্ত সাধন বাবা তোমায় সাধারণের
করলে গোপন সাধনা, আরে গুপ্ত সাধন বাবা তোমায় সাধারণে চিনে না। তোর প্রাণে ডাকে ভক্ত, তোর প্রাণে ডাকে ভক্ত, আসন আছে হৃদয় মা, আসন ডাকি তো মায়া, আমাদের আসন ডাকি তো মায়া। নগর কালীবাড়ি চতুর্থ গুণের উৎসবে উৎসর্পণ করে আলোয় আলোয় দেখো নারায়ণ নারায়ণ রবে। গুরুজি নারায়ণপুরে তিনি কোন জায়গায় শেষ ভ্রমণ করেছিলেন আপনারা অনেকে জানেন বা জানেন? লোহাগাড়া আমিরাবাদ মঙ্গলনগর কালীবাড়ি চতুর্থ দোলের মহোৎসবে কিছুদিন আগে গিয়েছি। তাই মঙ্গলনগর